একটা সময় ছিল মা কাকিরা বলতো যদি খেলতে মন হয় তাহলে কানাকড়ি দিয়েও খেলা যায়। কানাকড়ি বলতে বুঝতে পেরেছেন? তখন কড়ি খেলা হতো। সেই কড়ি যদি মানে কানাকড়ি মানে সেটা অচল কড়ি, সেই কড়ি দিয়েও খেলা যায়। কড়িটা অচল ছিল, কিন্তু সেই যদি মনে হয় খেলতে তাহলে কানাকড়ি দিয়েও খেলা যায়। আসলে বিষয়টা এরকম একটা জায়গা। এখন আজকে আপনাদের যে ক্লাসটা আমি নিতে চলেছি, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, দেখুন কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটাই বলুন না কেন, বা আপনি যদি মনে করুন পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষা যেসবগুলো হচ্ছে, এগুলো সব কিন্তু যেটা জেনারেল স্টাডিজ কিন্তু আপনার সবার কিন্তু সব ক্ষেত্রে কিন্তু একই। তাই এতে কোনো আলাদা কিছু বলার নেই। আজকে আপনি ভিডিও স্ক্রিন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ভারত ও বাংলার প্রথম ও শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয়। তো এই যে ক্লাসটা আমি আজকে করব, আজকের পর থেকে আপনাদের কখনো অসুবিধা হবে না যে এই প্রথম ভাইসরয়কে, প্রথম জেনারেলকে, প্রথম জেনারেলকে, শেষ জেনারেলকে, শেষ ভাইসরয়কে, কখনোই আপনাদের অসুবিধা হবে না আজকের ক্লাসটা দেখার পরে। তো যে কথা সবচেয়ে আপনাদের বলার, যেটা আমি বলতে চাইছিলাম, যদি আপনি মনে করেন খেলতে তা কানাকড়ি দিয়েও খেলা যায়। কখনো কখনো আপনার মনে একটা প্রশ্ন আসে যে তাই তো, আমি তো কিছু জানি না, আমি কি করব। আবার কখনো কখনো মনে প্রশ্ন আসে, কখনো কখনো আপনার মনে প্রশ্ন আসে যে তাই তো, আমি তো পড়লেও মুখস্থ হচ্ছে না, বা মুখস্থ করে রেখেছি সেটা আমার কোনো মতেই আমি মানে সমাধান করতে পারছি না। মুখস্থ করে রেখেছি কিন্তু ভুলে গেছি। আপনার কিন্তু এরকম মনে হয় ভাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা পরীক্ষা দিতে চলেছেন বা কলকাতা পুলিশেও পরীক্ষা যারা দিতে চলেছেন, সাবধান। কারণ মানে যখন ভ্যাকান্সি বেরোয় মিনিমাম 2 বছর লাগে কমপ্লিট হতে। বয়স কিন্তু আমাদের বসে থাকে না। ঠিক 1 বছর ফর্ম ফিল আপ করে 1 বছর বসে থাকতে হয়, তার পরের বছর হয় পরীক্ষা, তারপরে হয় সেই ভ্যাকান্সিগুলো কিন্তু পূরণ করতে সরকার পক্ষ থেকেই কিন্তু 2 বছরের বেশি সময় নিয়ে নেয়, 2 বছর 2.5 বছর সময় নিয়ে নেয়। এবার যে সময় মানে যে বছর আপনার সময় শেষ হয়ে গেল, মানে ওরা সম্পূর্ণ নিয়ে নিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য যে ভ্যাকান্সি পূরণ করে নিল, এরপরে যখন জয়েন করে কমপ্লিট করলো, তখন তার 1 মাসের পরে আবার ভ্যাকান্সি বেরোয়, তা কিন্তু বেরোয় না। ঠিক আবার 1 বছর বসে থাকতে হয়। তার মানে অ্যাকচুয়াল 2 থেকে 3 বছর ওই করতে করতে যায়। তো আপনি যদি 18 বছর বা 20 বছর বয়স মানে এজে যদি আপনি ফর্ম ফিল আপটা করেন, তো কিন্তু আপনি 2বার থেকে 3বার চান্স পাবেন। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2বার থেকে 3বার চান্স পাবেন। এই 2বার অথবা 3বারের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, নইলে একটা সময় আসবে না যে আমি শেষ বয়সে যেয়ে আমি এটা করছি, এরকম একটা জায়গায় চলে আসবে। তাই সাবধান হতে হবে আমাদের, আগের থেকে সাবধান হতে হবে। সাবধান কী করে হবেন? তার জন্য কি চাই? তার জন্য চাই পড়াশুনো এবং একটা সাপোর্ট, শুধু একটা সাপোর্টটা করার জন্য কিন্তু আমি আছি। কিন্তু আপনারা সাপোর্টটার হাত বাড়িয়ে দিচ্ছেন না, আমি কিন্তু হাত বাড়িয়ে আছি, আপনারা কিন্তু ধরতে চাইছেন না। আপনি সাপোর্টের হাতটা ধরুন, দেখুন আপনি উত্তীর্ণ হবেন। কারণ আপনার একটা নালা বা নদী না, আপনার মনে করুন এক ধাপ একটা নালা আছে, নালা বলতে বুঝতে পেরেছেন আশা করি, বা খাল আছে, আপনাকে সেটা লাফিয়ে পার হতে হবে। তা কারো না কারোর সাহায্য নিয়ে কিন্তু আপনি হাত ধরে পার হন। তাহলে তেমনই এখানে একটা আপনার সাপোর্ট চাই। তো সাপোর্টের জন্য আপনি অবশ্যই ফোন করতে পারেন। রাত 10টা থেকে 11টা অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন 85 3 9 82 506 এই নাম্বারে। আপনি এই নাম্বারে ফোন করবেন রাত 10টা থেকে 11টার সময়, তাহলে আপনি অ্যাভেলেবেল আমাকে পেয়ে যাবেন। আর শনিবারে আমি সবসময় ফ্রি থাকি, এই শনিবারটাও আপনি সবসময় ফোন করতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল 10টা থেকে 11টার মধ্যে ফোন করলে সেটাই বেশি ভালো হয়, কথা বলা যায়। তো আপনি যদি নূতন হন, আপনি অনেকেই আছে নূতন, তাদের দেহে স্পিড আছে, মাঠ পাস করতে পারবে শিওর, এবং শারীরিক সক্ষমতার পরীক্ষাটা দেখাতে পারবে, ফিজিক্যাল টেস্টও ভালো হবে। কিন্তু তাদের অভাব হচ্ছে এই যে পরীক্ষায় পাস করাটা। এক চান্সে পরীক্ষায় আপনি পাস করবেন, এক চান্সে একবারেই পরীক্ষায় পাস করবেন, না করলে আমি কি বলেছি, যদি আপনি আমার কথা শুনে চলেন, আমি যে পথটা দেখাবো সেই পথে যদি আপনি চলেন, তাহলে আপনার পাস হতে বাধ্য। তো আপনারা কি করবেন, এর জন্য আপনি এই নাম্বারে ফোন করবেন। দেখুন, আমি আজকের এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আজকের পর থেকে, আজকে যারা আপনারা ক্লাসটা দেখবেন, এরপর থেকে আর কোনো দিন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, প্রথম জেনারেল কে ছিলেন, শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন, বাংলারও সেম, যে বাংলার প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয়, এগুলো আপনাকে ভুল যাবে না, এগুলো আপনার আর কিন্তু ভুল যাবে না। তো
তো এই জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, জেনারেল স্টাডিজের এই প্রশ্ন কিন্তু একটা আসবেই আসবে, এটা আপনি মনে করে রাখবেন সবসময়। আপনারা সবসময় ভাববেন যে কিভাবে কোন টিপস এবং ট্রিক্সটা আমি কাজে লাগাতে পারি, আমার ব্রেনের মধ্যে থাকতে পারে যে এই টিপস এবং ট্রিক্সটা কাজে লাগিয়ে আমি উত্তীর্ণ হব। যদি থাকে বুদ্ধি, 7 সমুদ্র পার হবে জলদি, বুঝতে পেরেছেন? জলদি পার হয়ে যাবেন, 7 সমুদ্র জলদি পার হয়ে যাবেন। তো কথা অনেক বলছি, কেন বলছি তো আমি জানি সে বিষয়টা, আপনারা হয়তো শুনতে চাইছেন না, তবুও আমি ধরুন মনে করুন অনেকেই আছে যে এটা ফাও বকছে, না এটা কিন্তু সত্যি কাজের কথা। আপনারা যদি একটু মন কান দিয়ে শোনেন তাহলে অবশ্যই এগুলো কাজের কথা। আপনারা যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, যারা এর আগেও ঠকেছেন, অনেক ঠকা ছেলেবেলে আছে, অনেক ঠকা প্রার্থী আছে, ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু ঠকেছেন। কিন্তু একবার এই জায়গাটায় হাত বাড়িয়ে দেখুন, পাস না হলে আমি কি বলেছি, একবার হাত বাড়িয়ে দেখুন। আসলে বিষয়টা হচ্ছে আপনারা না এমন একটা মস্তিষ্কের মানুষ হয়ে গেছেন বর্তমানে, যে যখন যে কোনো জিনিস আপনারা পয়সারও ভয় করেন, আপনারা মানুষকেও ভয় করেন, ঠকে যাওয়া এইসব নানা রকম কিছু ভয় করেন আপনারা। কিন্তু আপনি কি এটাই ভয় করেন যখন আপনার ফোনে ধরুন মনে করুন এই মুহূর্তে নেট ফুরিয়ে গেছে, বলুন তো আপনি, আপনার কাছে কিছুই নেই, পয়সা একদম নেই, যেভাবেতেই হোক আপনি ওই পয়সাটা বার করে কিন্তু আপনি ওই নেটটা ভরবেন। আমি কথা বলি চাই না বলি চাই, নেটটা আমার চাই। তেমনই যদি আপনারা মনে করেন যে আমি আমি আমার নেশা হয়ে গেছে, আমার এটা পড়তেই হবে, পাস করতেই হবে, এটা আমার নেশার, এইরকম একটা আকারে নিন। আমার যেমন নেটে যদি পয়সা না থাকে, আমার পয়সা যেভাবে হোক বার করে আমাকে সেটাকে সমাধান করতে হয়, ঠিক সেইভাবেতেই আমি পাস করে আমি সমাধান করব, আমার লাইফটা সেটেল করব। দেখবেন খুব সুন্দরভাবে আপনি উত্তীর্ণ হবেন যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন যদি আপনার মনে সাহস সেই জিনিসটা থাকে। সেই আপনি খেললেও কানাকড়ি দিয়েই খেলা যায়। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারছেন না, অনেক বিষয় আছে এতে। তো যাই হোক, আমি কথা অনেক বলে ফেলছি, আরও কথা হবে পরবর্তীতে কোনো ক্লাসে। আজকে আমরা এই ভারত ও বাংলার প্রথম ও শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয়, এই গভর্নর জেনারেল ও ভাইসরয়, এই আজকের যে ছকটা আপনাদের দেখাবো, 2 থেকে 4টি কথা, 4টে 5টা 6টা, হয়তো 6টা ওয়ার্ড শব্দ আপনাকে মনে রাখতে হবে। 6টা শব্দ মনে রাখলে আপনি এই বিষয়ে আর কোনোদিন আপনার ভুল যাবে না। এখন বিষয়টা কেমন স্যার? হ্যাঁ, আমি একটা ছোট্ট করে কবিতা রচনা করব, ছোট্ট করে কবিতা বলবো, কবিতাটা বলবো, সেই 6টা ওয়ার্ডের একটা কবিতা বলবো, জাস্ট আমার এটা তৈরি করা। এবারে যদি মনে করেন যে স্যার কবিতাটা কেমন, তার আগে আপনাদের কাছে আমি একটা একটা রিকোয়েস্ট থাকলো যে এই বিষয়টার উপরে কেউ অন্তত কমেন্ট করবে না, যে এই বিষয়ের উপর অন্তত আপনারা কেউ কমেন্ট করবেন না যে কবিতাটা কেমন হয়ে গেল না। হ্যাঁ, কিছুটা এরকম, জাস্ট সে এপাং ওপাং ঝপাং এরকম টাইপের কবিতা। তো আপনারা মনে রাখবেন, যেমন দেখুন একটা জিনিস মনে রাখতে গেলে আমাদের কিন্তু এরকম একটা কৌশল অবলম্বন করতে হবে। তো সেরকম একটা কৌশল অবলম্বন করে আমি আজকে ভারত ও বাংলার প্রথম ও শেষ গভর্নর জেনারেল ভাইসরয়ের নাম আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই একটা লাইক করবেন। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একদম আপনি ঠিক জায়গায় ঠিক চ্যানেলটা আপনি দেখছেন। কলকাতা পুলিশ যদি আপনি দিন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিন, তাহলে এই চ্যানেলটাই আপনার দেখার দরকার, কারণ এই চ্যানেলেই শুধুমাত্র ভাবে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে। আর সামনে ডিসেম্বর মাসে যে ইয়েটা হয়, ওই যে আপনার প্রাইমারি টেট হয়, এটার জন্যও এই চ্যানেলটা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এই যে আজকে যেটা দেখাবো আপনাদের, তো একটা ওই কবিতার মাধ্যমে এটা কিন্তু আমি শেষ করব। তো কবিতাটা আপনারা একটু দেখুন, মন কান দিয়ে দেখুন, আপনিও পারবেন। দেখুন, কিছুটা এপাং ওপাং ঝপাংয়ের মতো, আপনি কোনো কিছু অন্য কিছু মনে করবেন না, ঠিক আছে? এবার আমি আপনার বলছি, আপনি এখানে লিখবেন। এখানে আমি প্রথম যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লাইভ, কয়লায় আকার হস্যই ভ, ক্লাইভ হাসে।
ক্লাইভ হাসে, তারপরে লিখব হাসে বান্টি। ক্লাইভ হাসে, হাসে বান্টি। বুঝতে পেরেছেন? আবার একবার বলছি, ক্লাইভ হাসে, হাসে বান্টি, বয়াকার কিন্তু হাতের লেখাটা একটু খারাপ, আপনারা এটা মিলিয়ে নেবেন, মানে একটু সেটাকে আপনি সাপোর্ট করবেন যে হাতের লেখা আপনি অতটা ধরবেন না। তো আমি আবার বলছি, ক্লাইভ হাসে, হাসে বান্টি। এবার আবার লিখব, এই বান্টিটা এখানে নিয়ে আসবো, বয়াকার দন্তার নয়টাই হস্যি, বান্টি। এই বান্টি কাঁদে, বান্টি কাঁদে, কাঁদে মানটি, কাঁদে মানটি। আশা করি বুঝতে পারছেন। ক্লাইভ হাসে, হাসে বান্টি, বান্টি কাঁদে, কাঁদে মানটি। এটা কিন্তু একটা কি হলো, এটা একটা কবিতা হলো, বা একটা আপনি বলতে পারেন 4 লাইনের একটা ছন্দ হলো, এটাও আপনি বলতে পারেন। তো এই কটা শব্দ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই 8টা শব্দের মধ্যে কিন্তু আমি দেখুন কটা প্রশ্নের উত্তর করি। এই ক্লাইভ হাসে, হাসে বান্টি, বান্টি কাঁদে, কাঁদে মানটি। এবার আপনি এখান থেকে চলে আসুন কিভাবে আসবেন দেখুন। এখন এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা আর কেউ লেখক না, লেখক আমি আপনাকে বলে দিচ্ছি, যিনি লিখেছেন বা যিনি এই ছড়াটা তৈরি করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মান্টি চক্রবর্তী। তো এখানে আমরা দিতে পারি মান্টি চক্রবর্তী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা মান্টি চক্রবর্তী এর মানে এই ছন্দটা তৈরি করেছেন। তো আমরা এবার এখান থেকে কিভাবে বলবো, ক্লাইভ হাসে, হাসে বান্টি, বান্টি কাঁদে, কাঁদে মান্টি, মান্টি চক্রবর্তী। এখান থেকে আমরা কি জানব? এখানে লিখছি বাংলা, বাংলার প্রথম আর শেষ, প্রথম আর শেষ। আর এখানে নিচ্ছি ভারত, এখানে লিখছি প্রথম আর শেষ। এবারে কিভাবে দেখুন কিভাবে সহজে সমাধান করছি। ক্লাইভ হাসে, হাসে বান্টি। তো এখানে আমরা প্রথম আর শেষ লিখলাম, এখানেও প্রথম আর শেষ লিখলাম, এখানে লিখলাম কি গভর্নর, গভর্নর। আর ভারতের বেলায় লিখলাম কি, ভারতের বেলায়ও লিখলাম গভর্নর। পরে আমরা ভাইসরয়ে আসছি। এখন এই যে প্রথম বাংলার গভর্নর কিন্তু প্রথম আর শেষ। এখন এই যে ক্লাইভ, ক্লাইভ ছিলেন কিন্তু বাংলার প্রথম গভর্নর। তো ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর, কে? ক্লাইভ। এই যে হাসে, এই হাসের থেকে কি, হাসের থেকে কিন্তু হেস্টিংস, হেস্টিংস হয়কা দন্তু শয়টয় হস্যি অনেকসার দন্তুস্য, হেস্টিংস। বাংলার প্রথম গভর্নরকে ক্লাইভ, বাংলার শেষ গভর্নরকে হেস্টিংস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন বাংলার প্রথম গভর্নর হচ্ছে ক্লাইভ আর শেষ গভর্নর হচ্ছে লর্ড হেস্টিংস। এটুকু আপনারা বুঝতে পারলেন। এবার আমরা গভর্নর জেনারেলে যাব। গভর্নর জেনারেল ভালো করে বুঝবেন, কি যাব, গভর্নর জেনারেল। তো এখানে আমরা লিখলাম গভর্নর, গভর্নর জেনারেল, জেনারেল। এবার গভর্নর জেনারেল যাচ্ছি, বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে এই যে হাসে, হাসে মানে হেস্টিংস। আশা করি আপনারা বুঝতে পারছেন। গভর্নর জেনারেল লিখিস, তাহলে শেষ গভর্নর জেনারেলকে, তো এই যে হাসে বান্টি, তাহলে কি বেন্টিং, বেন্টিং হচ্ছে শেষ গভর্নর জেনারেলের, বেন্টিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নরকে লর্ড হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেলকে, প্রথম গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস, শেষ গভর্নর জেনারেলকে উইলিয়াম বেন্টিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গেল কিন্তু বাংলার, এই 2 লাইনের ক্ষেত্রে কিন্তু বাংলার হলো। এখানে পরিষ্কার আপনারা মুখস্থ করে ফেলতে পারলেন। এবারে আমরা এখানে চলে যাব, এই জায়গাটায়, এই 4টি কথায় চলে যাব। এবার এখানে বান্টি কাঁদে, বান্টি মানে বেন্টিং, বেন্টিং কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেলকে, তাহলে বেন্টিং, ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিং। আশা করি বুঝতে পেরেছেন। ভারতের শেষ গভর্নর জেনারেলকে, এই যে কাঁদে, কাঁদেতে কী হয়,
কাদে মানে ক্যানিং, কাদে মানে ক্যানিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এবার আমি চলে যাব, এটা কিন্তু গভর্নর জেনারেল চলে গেল, এবার কি ভাইসরয়। ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়, এখানে কিন্তু আমরা লিখছি এবার ভাইসরয়। তো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু কে? ভারতের প্রথম ভাইসরয় এই যে কাদে, কাদে মানে ক্যানিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু ক্যানিং। শেষ ভাইসরয়কে এই যে মান্টি, মান্টি হচ্ছে শেষ ভাইসরয়। মান্টির নাম কি? মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটি খুব গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে দেখবেন আপনি সব কিছু জানতে পারছেন। তাহলে এখানে আমরা আবার রিপিট করি, এখানে বলতে পারবো কি ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? ভারতের প্রথম গভর্নর জেনারেল বেন্টিং, এই যে বান্টি। এবার কাদেতে? ক্যানিং, শেষ গভর্নর জেনারেল ক্যানিং। এইবারে ভারতের প্রথম ভাইসরয়, এবার কিন্তু ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয়কে? ভারতের প্রথম ভাইসরয় যে ক্যানিং। শেষ ভাইসরয়কে? শেষ ভাইসরয় যে মান্টি, মান্টি মানে মাউন্ট ব্যাটেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা গেল কিন্তু ভারতের চলে গেল। এইবারে ভারতের চলে যাওয়ার পরে যে যখন ভারত স্বাধীন হচ্ছে, ভারত স্বাধীন হচ্ছে, ভারত স্বাধীন হয়ে গেছে, ভারত স্বাধীন হয়ে গেছে, তখন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তখন কিন্তু ভাইসরয় চলে গেল। ভাইসরয় কিন্তু আর থাকলো না, ওই স্বাধীন ভারত হলেই কিন্তু ভাইসরয়টা চলে গেল। এই ভাইসরয়ের যে নামটা ছিল সেটা কিন্তু চলে গেল। স্বাধীন ভারতের তখন কি হলো? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চলে আসলো। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাই এখানে কিন্তু বলছি ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তখন প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু প্রথম যে হবে সে কিন্তু এই যে মানে শেষ ভাইসরয় কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। ইনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল, মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন ইনি কে? ইনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারত স্বাধীন হলে কিন্তু ভাইসরয়ের নামটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে কী হলো? মাউন্ট ব্যাটেন। পরিবর্তন হয়ে কিন্তু ভাইসরয়ের নামটা পরিবর্তন হয়ে কী হলো? গভর্নর জেনারেল। আর সেটা কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে? স্বাধীন ভারতের শেষ গভর্নর ছিলেন কিন্তু আমাদের ভারতীয়, যিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী, এইটা হচ্ছে মান্টি মানে মাউন্ট ব্যাটেন। ইনি কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু এই যে মান্টি, মান্টি মানে মাউন্ট ব্যাটেন। চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি ছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী, এই চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন কিন্তু স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। ব্যাস এই পর্যন্ত কিন্তু ইতি হয়ে গেল। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কিন্তু রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সুন্দর করে কিন্তু আপনাদের বলে দিলাম। ক্লাইভ হাসে, ক্লাইভ হাসে মানে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু বাংলার প্রথম গভর্নর ছিলেন কিন্তু ক্লাইভ। শেষ গভর্নর কে ছিলেন? শেষ গভর্নর ছিলেন হেস্টিংস। হাসে যখন হলো তখন কিন্তু গভর্নর জেনারেল চলে আসলো। তা বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেলকে? উইলিয়াম বান্টিং। বান্টি কাদে? ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। এই বান্টি হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই বান্টি অর্থাৎ বেন্টিং ছিলেন কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর কাদে মানে কি? ক্যানিং কে ছিলেন? ক্যানিং ছিলেন কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল। এখন এই গভর্নর জেনারেলটা পরিবর্তন হয়ে গেল, হয়ে গিয়ে কী হলো? ভাইসরয় হলো। এই ভাইসরয় যখন হলো তখন প্রথম ভাইসরয় কে ছিলেন? এই কাদেতে প্রথম ভাইসরয়, কাদে মানে ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়। শেষ ভাইসরয়কে? মান্টি মানে মাউন্ট ব্যাটেন। এবার এটা হয়ে গেল। এবার আপনারা আসলো স্বাধীন ভারতের প্রথম এই ভাইসরয়ের নামটা পরিবর্তন হয়ে কী হলো? শুধু গভর্নর জেনারেল হলো। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই যে মান্টি চক্রবর্তী লেখক বলেছি, এই মান্টি হচ্ছে কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার কি হচ্ছে? এবার হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
চক্রবর্তী, রাজা গোপালাচারী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে কোনো অসুবিধা হলো না। তো এভাবে যদি আপনারা সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে চান বা আরও যদি আপনারা বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স নিতে চান, তাহলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। এরকম শর্ট ট্রিক্সে আরও অনেক কিছু আপনাদের দেব, কিন্তু আপনারা শুধুমাত্র হাতটা ধরার চেষ্টা করুন, দেখবেন পারবেন, আপনিও পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।